একেবারে হালকা করে একেবারে ভিজাই দিবেন না, যাতে এরা দৌড়াদৌড়ি করে অন্তত পক্ষে যাতে দোলাটা না ওড়ে। আপনারা হয়তো দেখতে পারতেছেন। আর আমি আমার লুঙ্গির মধ্যে হচ্ছে মগটা গুজে নিছি, কারণ ভিডিও করে আপনাদেরকে দেখাতে হবে কিভাবে কাজগুলো করি আমি। তো মোটামুটি 1.5 ঘন্টা পরিশ্রমের পর অবশেষে একটা সেট আপে নিয়ে আসছি, দেখতে পারতেছেন। লিটারগুলো সম্পূর্ণটা উল্টাইলাম, উল্টানোর পরে হচ্ছে সুন্দরভাবে আপনারা হয়তো দেখছেন ভিজাইছি। আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। এখন বাজে হচ্ছে সকাল 9টা, দেখতে পারতেছেন বাচ্চাগুলো কতটা চঞ্চল, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমার ফার্মের মুরগির যে জায়গাগুলো আছে ওইটা বাড়াই দিতেছি, কারণ এই জায়গাতে হচ্ছে একটু গাদাগাদি হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যথাসম্ভব মুরগির জায়গা পাড়িয়ে দেওয়ার জন্য। আর এখানে আজকে কিছু জিনিস পরিবর্তন করতে হবে, যেরকম হচ্ছে পানির পাত্রর নিচে আগে এরকম একটা করে তক্তা দেওয়া ছিল একদিন বয়স থেকে। এই যে এভাবে দেখেন পানিটা কিন্তু নষ্ট করে ফেলছে অলরেডি। তো এরপরে 1 সপ্তাহ বয়স থেকে হচ্ছে এইভাবে 2টা করে দিছি। আর গতকালকে হচ্ছে এদিকে দেখেন একটা ইট দিয়ে উঁচা করে দিছি, যাতে পানিটা নষ্ট না হয়। তো এদিকে পানিটা নিয়ে খায় একবারে খাবারের পাত্র মাত্র ফালায়া একাকার করে ফেলছে। আর আজকে হচ্ছে সিসিআরডি ভাইরাসজনিত যে একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করছিলাম, ওইটা আজকে থেকে শেষ। আর বাচ্চা যথেষ্ট সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এখন এদিকে দেখতে পারতেছেন পুরাতন লিটারই কিন্তু আমি দিতেছি, আমি কোনো প্রকার নতুন লিটার ব্যবহার করতেছি না। এভাবে পায়ের সাহায্যে পুরাতন লিটারটাই এনে দিতেছে। তারপরে হচ্ছে এরকম যদি উড়া করে মানে ধুলা উড়ে, তাহলে এদেরকে আবার পানি দিয়ে ভিজাই দিব। দেখতে থাকেন কিভাবে কি করি। তো প্রথমেই হচ্ছে আমি খাবারের যে পাত্রগুলো এগুলো বাইরে বের করব। এদিকে দেখেন অনেকটা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে পরিবেশটা। তো বাহির থেকে বাচ্চা উড়াউড়ি করে এই যেভাবে লাফ দিয়ে চলে যায়। তো যারা খামার করে তাদের কাছে এগুলো খুবই কমন একটা সমস্যা। তো লিটারটা সম্পূর্ণটা পায়ের সাহায্যে উলট পালট করে অল্প করে হাত দিয়ে আবারও ভিজাই দিতে হবে, তা না হলে আবার ঠান্ডা লাগে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। তো আপনাদেরকে যে ভিডিও করে দেখাবে আমার সাথে ওরকম কেউ নাই, এজন্য আমি যেভাবে পারতেছি ওভাবে করতেছি। তো সম্পূর্ণ লিটারটা হচ্ছে আগে উলট পালট করে দিছি, তারপরে হচ্ছে এভাবে যেহেতু লিটার থেকে ধুলা উড়ে, এভাবে আপনারা পানি ছিটাই দিতে পারেন, এতে করে ধুলা ভাবটা অনেকটা কমে যাবে। একেবারে হালকা করে একেবারে ভিজাই দিবেন না, যাতে এরা দৌড়াদৌড়ি করে অন্তত পক্ষে যাতে দোলাটা না ওড়ে। আপনারা হয়তো দেখতে পারতেছেন। আর আমি আমার লুঙ্গির মধ্যে হচ্ছে মগটা গুজে নিছি, কারণ ভিডিও করে আপনাদেরকে দেখাতে হবে কিভাবে কাজগুলো করি আমি, এটার জন্যই। তো এভাবে একটা সাইড দিবেন, বাচ্চা হচ্ছে সম্পূর্ণ এভাবে পিছনে থাকবে। আপনারা পানি দিয়ে পিছাবেন এবং হচ্ছে বাচ্চাগুলো সামনের দিকে চলে যাবে, এতে করে বাচ্চার শরীরে 1 ফোঁটা পানিও পড়বে না। তো এভাবে চাইলে আপনারা কাজগুলো করতে পারেন। এখন হচ্ছে সম্পূর্ণ বসিটা এইভাবে জোর জোর আছে, উলট পালট করে দিছি। পরে দেখেন মানে বাচ্চা যদি লাফালাফি করে তাহলে কিন্তু দোলা ওড়ে, এবং হচ্ছে এই দোলাগুলোই এদের মানে শ্বাসনালীতে গিয়ে এবং দম আটকে যায়, এবং হচ্ছে কফ সহ বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়। তো এটা থেকে মূলত হচ্ছে পরিত্রাণের জন্যই আমি এই পদ্ধতিটা গ্রহণ করছি। জানি না কিভাবে কে নিতেছেন বা কার কাছে কীরকম ভালো লাগতেছে। তো আমার কাছে এটা সর্বোচ্চ পদ্ধতি মনে হয়েছে। তো সবচাইতে উত্তম হচ্ছে বর্তমান সময়ে ধানের তুষের মধ্যে করা। তো আমি করতেছি হচ্ছে আমাদের এদিকে ধানের তুষটা ওইভাবে অ্যাভেলেবেল না। তো যেহেতু অ্যাভেলেবেল না, এই জন্য বাধ্য হয়ে কাজটা করা লাগতেছে। তো এইভাবে হচ্ছে আপনারা ভিজাই দিতে পারেন। তো গতকালকের ভিডিওতে দেখছি কয়েকজনে কমেন্ট করছে যে ভাই আপনি অত অভিজ্ঞ, আপনি তাহলে এরকম জেনে শুনে ভুল কাজটা কেন করলেন। ভুল কাজের মধ্যে হচ্ছে এই যে এটাই কাঠের বসি দিয়ে হচ্ছে ব্রুডিং করা। তো আমি কোনো সময় কোনো ভিডিওতে বলি নাই যে আমি অভিজ্ঞ, কারণ আমি অনেক কিছু আপনাদের কাছ থেকে শেখার আছে, আমিও শিখি। আপনাদেরকে যা জানি আমি ওইগুলো ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করি। এই হচ্ছে বিষয়, আমাকে অভিজ্ঞ ভেবে আপনারা ভুল করবেন না। আমারও কাজের মধ্যে অনেক ভুল হয়, ভুল আছে। এখন থেকে এদেরকে
2-3 সাদা পানি দিব, তারপর থেকে হচ্ছে হালকা কিছু ভিটামিন প্রয়োগ করব এদের উপরে। তো আমি কিন্তু এখনও এদেরকে দিতেছি হচ্ছে লেয়ার স্টার্টার, ওইখানে দেখতে পারতেছেন বস্তা আছে। তো লেয়ার স্টার্টার খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু এগুলো প্যারেন্টসের জন্য করব, আর যে আপু অর্ডার করছে উনি যেহেতু প্যারেন্টস করবে, তো সেজন্য হচ্ছে ডিম উৎপাদনের জন্য যাতে শতভাগ নিশ্চিত করা যায়, তো এই জন্যই হচ্ছে লেয়ার স্টার্টার খাবারগুলো দেওয়া। তো লেয়ার স্টার্টার খাবার খাওয়ানোর পরে আজকে 13 দিন বয়সে মাশাআল্লাহ বাচ্চার গ্রোথ ঠিকঠাক আছে। যদিও ব্রয়লার খাওয়াইলে আরেকটু বড় হইতো, তবে ব্রয়লার খাওয়ানোটা টোটালি প্যারেন্টসের জন্য ওই রকম উপযোগী বাচ্চা হবে না। যতটুকু যত সম্ভব ডিম নেওয়া যায় ওই রকম ডিম চাইলে আপনারা নিতে পারবেন না। তো যারা প্যারেন্টস করবেন তারা শুরুতেই হচ্ছে লেয়ার স্টার্টার দিয়ে লেয়ার গোয়ার, তারপরে লেয়ার ফিনিশার এবং হচ্ছে লেয়ার 1 দিয়ে শেষ করবেন আপনারা। আর এখানে একটা বিষয় বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই পানি দিয়ে কি আমরা উল্টে পাল্টে দিব কি না। তো পানি দিয়ে উল্টে পাল্টে দেওয়ার কোনো কিছু নাই, উল্টে পাল্টে দিলে আবার হচ্ছে ধুলাভাবটা শুরু হয়ে যাবে। তো আগে উল্টানোর প্রয়োজন হলে পায়ের সাহায্যে আগে উল্টে তারপরে হচ্ছে পানি দিয়ে দিবেন। তো এই ছিল হচ্ছে লিটার ব্যবস্থাপনার সর্বশেষ একটু ভিডিওটা। তো এখন হচ্ছে খাবারের পাত্রগুলো একেবারে সিরিয়াল বাই সিরিয়ালে সাজাবো। তো ফার্মিং বিষয়টা আসলে অনেক জটিল একটা বিষয়, ফার্মিং শেখার কোনো শেষ হয় না। আপনি যত সময় দিবেন তত এখান থেকে শিখতে পারবেন, তত এখান থেকে আমি মনে করি যে শিখার আছে। একটু মাছ বরাবর দিয়ে দিব। আজকের ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে যেতে পারে, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো মোটামুটি আমার খাবারের পাত্র বসানো শেষ, এবং হচ্ছে পানি পাত্রগুলো এই খাবারের পাত্র গ্যাপে গ্যাপে বসাই দিব। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট, দেখতেই পারতেছেন আপনারা। তো এখন হচ্ছে এই গ্যাপে একটা, এই গ্যাপে একটা, এবং এই গ্যাপে গ্যাপে হচ্ছে পানি পাত্রগুলো বসাই দিব। তো মোটামুটি 1.5 ঘন্টা পরিশ্রমের পর অবশেষে একটা সেট আপে নিয়ে আসছি, দেখতে পারতেছেন। তো প্রথমে হচ্ছে জায়গাটা অনেক ছোট ছিল, এই পর্যন্ত ছিল, এই খোঁটা পর্যন্ত, পরে এইটুকু বাড়াই দিছি। লিটারগুলো সম্পূর্ণটা উল্টাইলাম, উল্টানোর পরে হচ্ছে সুন্দরভাবে আপনারা হয়তো দেখছেন ভিজাইছি। পাতিলগুলো আবার বের করে নতুন করে আবার বসাইছি, এবং হচ্ছে প্রত্যেকটার গ্যাপে গ্যাপে একটা করে পানির পাত্র দিয়ে দিছি, যাতে যেখানেই যায় এরা পর্যাপ্ত পরিমাণ পানি খাইতে পারে। পানি খাওয়াইলে দেখা গেছে যে বাচ্চাগুলোর অ্যান্টারাইসিস জনিত বা পানি শূন্যতা জনিত যত রোগ আছে ওইগুলো থেকে রেহাই পায়। তো শুধু এগুলোই না, এবং হচ্ছে এখানে যে ছিল ওইগুলো যেগুলো একেবারে বাতিল ওইগুলো বাদ দিয়ে দিছি, এবং বাকিগুলো আবার ওইটার ভিতরে ছেড়ে দিছি, যেগুলো দেখতে পারতেছি যে না মোটামুটি সুস্থ আছে ওইগুলো। আর এখানে হচ্ছে দেখেন কিছু কিছু বাচ্চা কিন্তু আবার লাফায়া বেরি হয়ে যায়, তো বড় হয়ে গেলে একটা সমস্যা। আর এগুলোরেও নতুন করে আবার পানি দিয়ে ভিজাইছি, এবং লিটারটা উলট পালট করছি, এবং খাবার পানি দিলাম, দেখতে পারতেছেন। তো যাই হোক, যাদের খামারে মোটামুটি মুরগি আছে তারা কমন কাজগুলোর মধ্যে এই কাজগুলো করতে হয় প্রত্যেক দিনেই। তো বাচ্চাগুলো আর আমার এখানে খুব বেশি দিন থাকবে না, সর্বোচ্চ 4-5 দিন, তারপর থেকে হচ্ছে ডেলিভারি শুরু করব। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।